আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া দেখে আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজা বন্ধ। আব্দুল্লাহ আনসারীকে ডাক দেখ, আব্দুল্লাহ আনসারী ঘরে আসুনি, দরজা খোলো। আব্দুল্লাহ আনসারীর ঘরের ভিতর দিয়া দরজা বন্ধ, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই। বাইরে এইভাবে আব্দুল্লাহ আনসারীকে কয়েকটা ডাক দিলেন সাহাবীরা। ডাক দেওয়ার পরে কোনো আওয়াজ আসলো না। আল্লাহর নবী বলতেছেন চলো চলো, আল্লাহর নবী বলতেছেন চলো। সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী যখন জোড়া দিলেন মসজিদে নববীতে, এমন সময় আব্দুল্লাহ আনসারী দরজা খুলিয়া পেছন দিক দিয়া দৌড়াইতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, নবী বেয়াদবি মাফ করবেন, ও নবী বেয়াদবি ক্ষমা করবেন। আল্লাহর নবী গো, আমি দরজা আপনি যে গেছেন আমার বাড়িতে, এগো নবী, সাহাবীরা যে ডাক দিয়েছেন, আমার ভাইয়ের ডাক দিয়েছেন, আওয়াজ শুনেছি। নবী গো, কি বলবো, ঘরের কথা কি বলবো, দুঃখের কথা। আল্লাহর নবী, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওগো দয়ার নবী, মায়ের নবী, আমি আপনি যখন আল্লাহর নবী, সাহাবীরা যখন, আবু বকর যখন ডাক দিছে, ওমর যখন ডাক দিছে, আল্লাহর নবী গো, আমি আমার ঘরের ভিতরে একটা গর্ত ছিল, আল্লাহর নবী, আমরা স্বামী স্ত্রী একই সাথে ঘর সংসার করি, বসবাস করি। এ নবী, আমরা স্বামী স্ত্রীর মাত্র একটা জামা আমরা স্বামী স্ত্রী পরিধান করি। আল্লাহু আকবার। কয়টা জামা? একটা জামা পরিধান করি। আল্লাহর নবী, আমার স্ত্রী জামা পরিধান করে আছে, আর আমি ওই ঘরের ভিতরে গর্তের মাধ্যমে ঢুকে আছি। নবী গো, আমার স্ত্রী যখন গর্তের ভিতরে ঢুকলো, আল্লাহর নবী, আমি আবার গর্তের থেকে বাইরে হইয়া আমি ওই কাপড়টা পরিধান করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আমাকে মাফ করে দেন, আল্লাহর নবী আমাকে ক্ষমা করে দেন। লম্বা ঘটনা বুঝাইয়া বলতে পারতেছি না, কেন সময় ভাই দিয়ে দিস। এই জন্য ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, যখন আল্লাহর নবী এই কথা শুনলেন, আল্লাহর নবী চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়া কান্দে। সাহাবীরা প্রশ্ন করলেন, ওমর ডাক দেয়া কয়, এ আব্দুল্লাহ আনসারী, আল্লাহর নবীকে কেমন তুমি আঘাত কি দিয়েছ, কষ্ট কেন দিয়েছ? আল্লাহর নবী কেন কাঁদতেছে? আল্লাহর নবী চোখের পানিগুলি মুছিয়া বলতেছে, আল্লাহর নবী আমাকে আব্দুল্লাহ আনসারী আঘাত দেয় নাই, আমাকে কষ্ট দেয় নাই। চলো চলো, মসজিদে নববীতে চলো। সাহাবীদেরকে নিয়ে, আব্দুল্লাহ আনসারীকে নিয়ে আল্লাহর নবী মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাকাইলেন। সকল সাহাবীদেরকে ডাকাইয়া আমার দয়ার নবী, মায়ের নবী, সকল সাহাবীদেরকে ডাকাইয়া বলতেছেন, তোমরা কে আছো? ও আমার সাহাবীরা, শোনো শোনো, তোমরা যদি এই দুনিয়ার জমিনে কেউ জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আল্লাহর নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমাদের সৌভাগ্য, দুনিয়ার জমিনে জীবিত অবস্থায় আমরা জান্নাতি ব্যক্তি দেখতে পারবো। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা তাকাও, তোমরা তাকাও। আল্লাহর নবী কোথায় তাকাইব? কয়, তোমরা আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাও। আব্দুল্লাহ আনসারী হলো জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল সাহাবীরা অবাক হয়ে গেল, কি রে, কালকেই না আব্দুল্লাহ আনসারী নামে বিচার দিলাম। আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে চলে যায়। ঘটনা কি? আব্দুল্লাহ আনসারী আবার কেমনে জান্নাতি হলো? ঠিক কিনা বলেন? এলাকার ভিতরে যদি কেউ খারাপ হয়, যদি ভালো হয়ে যায়, কত মানুষে কত রকম মন্তব্য করে, কি করে না? করে না? আপনাদের এলাকা তো অনেক ভালো, কারণ চিত্তুরের মানুষ অনেক ভালো। চিত্তুরের মাধ্যমে এত ভেজাল নাই, সব ভেজাল হয়েছে আমাদের বদরপুরে। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা যখন আব্দুল্লাহ আনসারীর দিকে তাকায়া রইলেন, আল্লাহর নবী ডাক দেন, কই, সাহাবীরা রে,
ও সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহ আনসারীর নামের আমার কাছে বিচার দিয়েছ, আমার নামে বিচার দাও। আব্দুল্লাহ আনসারীর নামে আমার কাছে কি করেছো? নালিশ করেছো। শোনো আব্দুল্লাহ আনসারীর জবান থেকে তোমরা শোনো। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়া কান্দে আর বলে, ও ভাই রে, ও আমার ভাইরা, তোমরা আমার নামে আল্লাহর নবীর কাছে বিচার দিয়েছ। আমি কেন সর্বশেষে মসজিদে নববীতে আসি, আবার সর্বশেষে মসজিদে ওই নববী থেকে সর্বপ্রথম চলিয়া যায়? শুনবানি ও ভাই সাহাবীরা, শোনো শোনো, আমি আর আমার স্ত্রী একটা জামা, কয়টা জামা? একটা কাপড়। কয়টা কাপড়? জোরে বলেন। একটা কাপড় তারা স্বামী স্ত্রী পরিধান করে, একটা কাপড়ই পরে। এখন বলেন আমার স্ত্রীর কয়টা কাপড়? কন্যা, আপনার স্ত্রী একটা নিও, হ্যাঁ? স্ত্রীর একটা দিয়ে রাখতে পারবেন নি? 2 দিন পরে তো কইব আমি তোর ঘর খাইতাম, তোর ঘরে ভাত খাইতাম না। কত জনে আমার দেওয়ার লাগে পাগল আছে, তোর ঘরে আর থাকতাম না। ঠিক কিনা বলেন? আছে না নাই? আছে না এমন? ভাইয়ের আমার, বাবারা, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহ আনসারী, এ আমার ভাই, বাবারা, বন্ধুরা আমার, আব্দুল্লাহ আনসারী যখন ভাইয়ের আমার, বাবার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহ আনসারী যখন চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়া কান্দার কয়, ইয়া রাসূল, ভাইয়ের আমার, শোনো শোনো শোনো, আমি কেন সর্বশেষে মসজিদে নববীতে নামাজের জন্য আসতাম? ভাইরে, আমাদের স্বামী স্ত্রী একটা জামাই ছিল, একটাই কাপড় ছিল, একটা কাপড় পরিধান করতাম। আমার স্ত্রী আমার ঘরের ভিতরে একটা গর্ত করিয়া আমার স্ত্রীকে গর্তের মাধ্যমে রাখিয়া আমি ওই কাপড়টা পরিধান করিয়া আমি মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য চলে আসতাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার।